হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখতে থাকুন, কি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। স্কিপ করবেন না, আপনারা প্রথম থেকেই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি চুলায় চলে এসেছি। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে সারা তাওয়াটাই আমি লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়েছি কাঠবাদাম, যেটাকে বলা হয় আমন্ড বাদাম। 1 বাটি আমন্ড বাদাম দিয়েছি। তারপরে 1 বাটি পেস্তা বাদাম দিয়েছি। পেস্তা দিয়ে তারপরে কাজু দিয়েছি। সব যেরকম মাপ হিসাবে নিতে হবে। 1 বাটি করে যে বাটির মাপটা আমি নিয়েছি, সেই বাটির মাপ হিসাবে আমি সবগুলোই নিয়ে নেবে এভাবে। তারপরে আমি 1 বাটি মাখানা দিয়েছি। মাখানাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু পুরো হেলদি পুরো একটা রেসিপি। এটা কিন্তু এই বাদামের লাড্ডু তৈরি হবে। পুরোটা আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটি মিক্সিং জারে দিয়ে আমি মিক্সিতে পিষে নেবো, একটু পাউডার করে নেব, যেহেতু এটা লাড্ডু তৈরি হবে ওই জন্য। আমার পাউডার হয়ে গেছে, দেখুন পাউডার হয়ে গেছে। পাউডারটা পুরো মিহি করে দিয়েছি। একটু দাঁড়া থাকলেও কোনো ব্যাপার নেই, এটা ওইভাবে চলে যাবে। লাড্ডু যেহেতু লাড্ডু করবো ওই জন্য। তারপরে আমি খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। খেজুরের ভিতরে যে দানা থাকে আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ভালো করে এটা মিক্সিং জারে এটাও আমি ভালো করে পিষে নেব। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু যেখান থেকে খেজুর আসে না কেন পুরো ওর মধ্যে কিন্তু পুরো বালি থাকে, সেই জন্য পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপরে কিন্তু এটা দানাটা ছাড়িয়ে তারপর মিক্সিং জারে দিতে হবে। দেখুন পুরো খেজুরটাও কিন্তু পেশা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ওই পাউডারগুলো আমি ঢেলে দেব। পাউডারগুলো ঢেলে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে কিন্তু ওই পাউডারগুলো ঢেলে দিয়ে কিন্তু একসঙ্গে আবারও একবার পিষে নেব। আবার একবার পিষে নিয়ে তারপরে কিন্তু তৈরি করব লাড্ডুটা। পিষে নিয়ে তারপরে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব একসাথে মাখিয়ে এটা কিন্তু তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু আরও অনেক বাদাম দিতে পারেন, যেগুলো আছে আখরোট, আরও অনেক বাদাম আছে, অনেক কিছু আছে, সেগুলো দিতে, পাম্পকিন সিড সব কিছু দিতে পারেন। কিন্তু আমি ওগুলো দিলাম না, ওগুলো আমার কাছে ছিল না ওই জন্য দিতে পারিনি। কিন্তু আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু লাড্ডুটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার লাড্ডু বানানো হয়ে গেছে, পুরো একটি বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। কি সুন্দর খেজুরটা দিয়েছি বলে লাড্ডুটা পুরো সম্পূর্ণ গোল হয়ে গেছে আর সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর। এটা কিন্তু অবশ্যই সকালে এটা করে কিন্তু সকালে খালি পেটে একটা করে লাড্ডু খেলে কিন্তু অনেকটাই উপকার হবে। এটা কিন্তু বহুত হেলদি একটি জিনিস। সেটা কিন্তু অনেকে ভিজিয়ে খান, ভিজিয়ে না খেলে কিন্তু এভাবে বানিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কিন্তু খুবই উপকার। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লাড্ডুটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।